নমস্কার শ্রোতা বন্ধুরা, সকলকে পরমাত্মার সন্ধানে চ্যানেলে স্বাগত। সনাতন ধর্মে প্রতিটি একাদশী তিথিকে অত্যন্ত পবিত্র ও মাহাত্ম্যপূর্ণ বলে মনে করা হয়। আর এই একাদশীগুলির মধ্যে বিশেষ মাহাত্ম্য রয়েছে পুত্রদা একাদশীর। শাস্ত্র অনুসারে নিষ্ঠা ও ভক্তি সহকারে এই ব্রত পালন করলে ও ব্রত কথা সম্পূর্ণ শ্রবণ করলে ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয় এবং সংসার সুখ শান্তিতে পরিপূর্ণ হয়ে যায়। পুত্রদা একাদশীকে ঘিরে রয়েছে এক অপূর্ব পৌরাণিক কাহিনী, যেখানে এক রাজা গভীর দুঃখ ও দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছিলেন। অবশেষে তিনি কিভাবে পুত্রদা একাদশীর ব্রত পালন করে ভগবানের কৃপা লাভ করেছিলেন, কি ঘটেছিল সেই রাজ্যের ভাগ্যে, এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে আজকের এই পবিত্র পুত্রদা একাদশীর ব্রত কথাটি শেষ পর্যন্ত মন দিয়ে শ্রবণ করুন। মনে করা হয় ভক্তি ও নিষ্ঠা সহকারে এই ব্রত কথা শ্রবণ করলে জীবনে মঙ্গল ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভ হয়। তাহলে চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা, ভক্তি ভরে শুরু করি পুত্রদা একাদশীর সেই পবিত্র পৌরাণিক কাহিনী ও ব্রত কথাটি। ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্র সুখ ভোগ করে অবশেষে দিব্য ধাম লাভ করবেন। হে মণিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্য ব্রতের উপদেশ দিন যাতে সমস্ত পাপ দূর হয়ে যায় এবং আপনার অনুগ্রহে একটি পুত্র সন্তান লাভ হয়। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্ল পক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রতের মাহাত্ম্য বর্ণনা করছি, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মাহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় ছিল যে তার মনে কোনো সুখ শান্তি ছিল না, কারণ সেই রাজার কোনো পুত্র সন্তান ছিল না। নিজেকে অত্যন্ত দুর্ভাগা অসহায় মনে করে রাজা চিন্তাগ্রস্ত হয়েছিলেন। ব্রাহ্মণদের সামনে গিয়ে রাজা বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধিও করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো চুরি করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, প্রজাদের সুখ দুঃখে পাশে থেকেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, স্বজন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও আমি কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র সন্তান প্রাপ্ত হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই রকম উক্তি শুনে ব্যথিত
রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ ঋষির কাছে যেতে মনস্থির করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মণিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা আমার কাছে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা আমাকে স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে জন্য এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এ পৃথিবীতে আপনার মতো ব্যক্তি আর কোথাও নেই। মাহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছেন। আমরাই হলাম তার প্রজা। তিনি আমাদের পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলে দিন। তাদের কথা শুনে মুনিবর ধ্যান মগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়লেন। গ্রাম প্রান্তে একটি জলাশয় দেখতে পান। সেখানে জল পানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে আগে থেকেই জলপান করছিল। তাদের তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্র সুখ থেকে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। সবাই তখন বললেন, হে মণিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণে একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে ফিরে গেলেন রাজার প্রজারা, এবং তারা রাজাকে সেই সমস্ত কথা জানালেন যেই সমস্ত কথা ঋষি তাদেরকে পালন করতে বলেছিলেন।
তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পুণ্য ফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্যের প্রভাবে রানী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ, সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম হয়। তাহলে শ্রোতা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না।